শ্রীরাম অকিঞ্চন থেকে অকিঞ্চন ব্যক্তিকে প্রেম করেছেন। মা শবরী, কেবট, নিষাদরাজ, জটায়ু, বিভীষণকেও পর্যন্ত প্রেম করেছেন। এরা সবাই আলাদা আলাদা শ্রেণীর ছিলেন। মা শবরী বন্য প্রান্তের ভীল সম্প্রদায়ের থেকে উঠে আসা আমাদের মা। কেবট সুদূর গঙ্গা কিনারে বসে নিজের কার্যে রত সামান্য মল্লার ছিলেন। নিষাদরাজ বন্য প্রান্তের ছিলেন। জটায়ু তো পক্ষীকুলের ছিলেন। আর বিভীষণ শত্রুপক্ষের থেকে আসা এক সর্বহারা রামের ভক্ত। কিন্তু তবুও শত্রুপক্ষের সাথে সম্বন্ধ স্থাপন করা খুবই মুশকিল জেনেও এদের সবার ওপর সেই রকমই কৃপা করেছেন, যেমন শ্রীরামের উপর যারা সম্পূর্ণরূপে আস্থা রাখত, আশ্রিত ছিল, তাদের ওপর তিনি যেমন কৃপা করেছেন এদের উপরও তেমন কৃপা করেছেন। সবাইকে হৃদয়ের সাথে গ্রহণ করেছেন, সবার ভেতরে বিশ্বাস তৈরি করেছেন। এটাই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের চরিত্র। যেমন কোনো অরণ্যের মধ্যে চারিদিকে সাপ, বিছে, মাকড়সা এগুলো থাকে, ঘুরে বেড়ায়, সেই রকম ভাবেই বিষাক্ত জীবজন্তুর মতো কলিযুগের পাপ ঘুরে বেড়াচ্ছে। আর এই পাপের নাশ করার জন্য দিব্যতা দরকার, ডিভিনিটি প্রয়োজন। আর সেই ডিভিনিটিকেই নমস্কার করছেন। যত বেশি নমস্কার পজিটিভিটি ডিভিনিটির দিকে যাবে, ডিভাইন ফোর্সেস তত আমাদের চারিদিকে রক্ষা কবচ তৈরি করবে, আমাদের প্রোটেক্ট করবে। যতবার আমরা দিব্যতার দিকে এগোবো, যতবার দিব্যতাকে নমস্কার করবো, এটা বিশেষত্ব দিব্যতার যে তারা আমাকে প্রোটেক্ট করে। প্রণবৌ পূর্ণর নারী বহরি। আবার তিনি অযোধ্যাপুরীর যত নর ও নারী আছে তাদেরকে প্রণাম করছেন। মমতা জিনহি পর প্রভুই না থোরি। মমতা যাদের ওপর প্রভুর অল্প একটু ছিল না, অপার অগাধ ছিল। আর শ্রীরাম কেমন করে তার প্রজাদের উপর মমতার বর্ষা করতেন? তিনি প্রজাদের অপার প্রেম করতেন। না তো তার সময়ের জ্ঞান থাকতো, খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছুই তার কাছে মহত্বপূর্ণ থাকতো না। আর এটা তো তুলসীদাসজি শ্রীরাম যখন রাজা হয়েছেন তার পরের কথা বলছেন। যখন যুবরাজ ছিলেন প্রভু রাম, দশরথ রাজা ছিলেন, তখনও কিন্তু শ্রীরাম সমস্ত রাজপাট সামলাতেন। এবং তুলসীদাসজি বলছেন প্রভু তাদের ওপর মমতা একটু ছিল না, অগাধ ছিল, অপার ছিল। এটা অনেক বড় প্রতীক, গভীর কথা। অযোধ্যার প্রজারা আমাদেরকে বলছে রাজা কেমন হওয়া উচিত। রাজা থাকাকালীন প্রজাদের মধ্যে একটা অভয় থাকা উচিত। যেমন ঠিক বাবা থাকলে সন্তান ভয়হীন হয়ে যায়, প্রজাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকা উচিত যে আমার রাজা আছে, সে সব সামলে নেবে, দেখে নেবে। আমার রামরাজ্য কি? এটাই তো রামরাজ্য। শ্রী রামের প্রতি প্রজা এত বিশ্বাসে পরিপূর্ণ যে তাদের